নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন। থাকতেই হবে আপনাদেরকে। রাহু যে কাণ্ড আরম্ভ করেছে, আপনাদের সুখে থাকার জন্য আমি বলবো অনেক উপায় রয়েছে। আজকে আপনারা জানেন যে 23শে সেপ্টেম্বর সামনের মাসে রাহু চলে যাবে বৃষ রাশিতে। মিথুন রাশি ত্যাগ করে বক্রী অবস্থায় চলে যাবেন বৃষ রাশিতে। এবার বৃষ রাশিতে চলে যাবেন, কিন্তু আপনাদের উপরে কী ইম্প্যাক্ট ছাড়বেন, সব রাশির উপরে কী কী ইম্প্যাক্ট ছাড়বে সেটাই নিয়ে আজকে আলোচনা। তার আগে আমি আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন। আর তার সাথে একটা জিনিস বলবো, আপনাদের ফোন কনসালটেন্সি করতে হলে 9163525786 এই নম্বরে বুকিং করাবেন। বুকিং করে আমার লোক আপনাকে সব জানিয়ে দেবে কীভাবে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, কবে বলতে পারবেন। হ্যাঁ, সময় একটু হাতে রাখবেন। সেকেন্ড হচ্ছে, আপনাদের আরেকটা জিনিস জানাচ্ছি যে আপনারা যদি প্রোগ্রাম দেখে ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তার সাথে আপনি বেল আইকন টিপে দেবেন, তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। আর থার্ড হচ্ছে যে আপনারা প্রোগ্রাম যদি সত্যিই ভালো লাগে, যদি মন থেকে সত্যিই ভালো লাগে, দেখুন লাইক ডিসলাইকের কথা সেটা নয়। মানুষের কিছু ফেভারে থাকবে লোক, তার কিছু আনফেভারে থাকবে, এটা সবার ক্ষেত্রেই হয়। বিরোধী পক্ষ থাকবেই, আর বিরোধী পক্ষ না থাকলে মানুষ আর উত্তেজিত হয় না। কিছু করার মধ্যে যদি নাই হয়, রেসে যদি আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে 7জন 10জন যদি রেসে দাঁড়িয়ে আছে, আমরা ছুটছি, ফার্স্ট সেকেন্ড থার্ড কে আসবে, এটাই তো হয়। কিন্তু ঘটনা যখন আমরা রেসে ছুটছি, তা ফার্স্ট যে আসে তার যে তো ফার্স্ট আসবে সে তো আসবেই। কিন্তু আমি যদি একাই রেসে যদি দাঁড়িয়ে আছি আর আমার হুইসেল বাজলো ছোটো, তাহলে আমি আস্তে আস্তে ছুটি বা জোরে জোরে ছুটি, তার মানে আমার গন্তব্য তো আমি ফার্স্ট হবো। তা এটা হচ্ছে, যদি টাইমের ব্যাপার থাকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে, যখন মানুষ কম্পিটিশনের মধ্যে থাকে, কম্পিটিশন না হলে মানুষ জীবন নেই কিছু। আর কম্পিটিশনের মধ্যেই আপনাকে জিততে হবে। কম্পিটিশনের মধ্যে যে জিতে গেল সেই সিকান্দার। বিরোধী পক্ষ সর্বদা থাকবে, সব সময় এসছে, মানে এই ভগবানের ঘর থেকে নিয়ে আর পৃথিবীতে মানুষ, মানে মৃত কি বলবো, যে মর্তলোকেও। তা এই যে অবস্থা মানুষের জীবনে, এটা ঘটবেই, এরকম কোনো ব্যাপার নেই। মানুষকে ঘাবড়ানো উচিত না। বিরোধী থাক না, কী হয়েছে, সে নিজের ঘরে সুখী, আমরা নিজের ঘরে সুখী। আমরা কাজ করে যাব, তারা কাজ করছেন। এগুলো ইচ্ছেকৃত মানুষ করে, কিন্তু ইচ্ছেকৃত বদমাইশি, আর কিছু না। হ্যাঁ, আমি কাউকে ফোর্স করবো না, তারা করে যান, আপনি করুন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে আপনাদের। তাহলে প্রোগ্রাম দেখছেনই বা কেন, কোনো অসুবিধা নেই, দেখুন না। আপনি ডিসলাইক করুন, লাইক করলে আপনি করছেন, ম্যাক্সিমাম তো লোকেরা লাইক করে, ডিসলাইক হয়তো 100-র মধ্যে 5জন কি 10জন করেন। এগুলো বদমাইশি কিছু আছেন, কম্পিটিশনের জায়গায় করেন। হ্যাঁ, এটা আমাদেরকে কিন্তু উত্তেজিত করে, সত্যি কথা। এটা আরও ভালো লাগে আমার ভালো লাগে। বিরোধীরা যখন এটা করে, তখন আমি ভাবি কেন করেছেন, কী জন্য করেছেন, তাহলে আমার একটু আরও মনের মধ্যে চেতনা জেগে যায়, হয়তো আমাকে আরও ভালোভাবে প্রোগ্রাম করতে হবে। সত্যি কথা, তাইভাবে করছি। হ্যাঁ, যে কথাটা আমি আসল কথা চলে আসি, লম্বা প্রোগ্রাম হবে, হয়তো আপনারা বোর না হবেন না, প্লিজ এই টাইমটা দেবেন, আপনাদের ভালোর জন্যই আমি বলবো। মিথুন রাশির কথা বলবো আজকে। যে মিথুন রাশির আমি অনেকটা লিখে নিয়ে এসেছি, কিছু কিছু আমি পড়েও শোনাবো, তাহলে ভুলে না যাই। পয়েন্টগুলো অনেক সময় বলতে বলতে ভুলে যাই, কথা অনেক সময় আমার বলতে বলতে ঘুরে যাই, আমার মন চঞ্চল ভীষণ, ঘুরে যাই। আর ঘুরে গেলে কী হবে, তখন আমার আসল পয়েন্টগুলো আপনাদের বলতে পারি না, পরে আফসোস করি, আরে এটা তো বলিনি। তার জন্য আমি অনেক পয়েন্টগুলো আজকে লিখে নিয়ে এসেছি, লিখে নিয়ে আপনাদের শোনাবো। কিন্তু আপনারা একটা জিনিস জেনে রাখুন, যে বৃষ রাশিতে রাহুর পরিবর্তন মিথুন রাশির থেকে, মিথুন রাশির কী অবস্থা হবে, মানে কীভাবে জীবনযাপন হবে, এই 1.5 বছর কীরকমভাবে আপনারা কাটাবেন, আপনারা সেটাই শুনুন। দেখুন, মিথুন রাশিতে যখন রাহু আছে বা ছিল, আপনারা জানেন যে আমরা কিভাবে আমরা ভুগেছি। আর যাদের মিথুন রাশি, বিশেষ করে যাদের ছিল, তা মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকেরা উন্নতি পেয়েছেন। কিভাবে পেয়েছেন, এই সময় অনেক ইনকামও পেয়েছেনও। যদি আপনার ওই সব জায়গাতে যদি বলা হয়, ডাক্তাররা আছেন যেমন, মানে অনেকেরা এমন প্রফেশন রয়েছে, হয়তো মাস্ক তৈরি করেছেন, তারা কিন্তু অনেক লাভবান হয়েছেন। তাদের জন্য তো এটা বলবে, তারা তো বলবেই এরকম কোভিড আবার আসুক, আমাদের তো ভালো ইনকাম হচ্ছে, হসপিটাল হচ্ছে, হসপিটালে আইটেমসগুলো হলো, মেডিসিনস হলো, এগুলো এরা দিয়ে বাজার তো গরম, এদের তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু অনেকেরা মারা গেছেন বেচারা অকারণে মারা গেলেন। এবার আমার কথা হচ্ছে যে রাহু আমাদের কি খেলা খেলিয়ে দিল, দেখুন কিভাবে খেলা দেখিয়ে দিল, নাচিয়ে দিল। তা রাহুর এই দুষ্প্রভাব থেকে বাঁচার জন্য আমি একটা প্রোগ্রাম করেছি, সেটা দেখবেন, যে রূপোর কটা জিনিস বাড়িতে রাখবেন, রেখে দেখুন বাড়িতে, আপনার রাহুর দুষ্প্রভাব সব কেটে যাবে, আর লক্ষ্মী আপনার ঘরে বিরাজমান হয়ে যাবেন, স্থিত হয়ে যাবেন। এবার হচ্ছে যে মিথুন রাশির উপরে যখন রাহু ট্রানজিট করে বৃষ রাশিতে চলে যাচ্ছে, তা আপনাদের রাশি থেকে কোথায় চলে আসছে, দ্বাদশে, আপনার রাশিতে দ্বাদশে।
আমরা সবসময় এটা বলি, রাশি থেকে দ্বাদশে রাহু কোনো সময় ভালো হয় না। হ্যাঁ, কিন্তু রাহু দেখুন ভালো জায়গায় যাচ্ছে। রাহু নিজের মিত্রস্থান, তার মানে কি হচ্ছে, শুক্রের ঘরে যাচ্ছেন। এবার শুক্রের ঘরে যাচ্ছেন, সেখানকার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শুক্রের লক্ষ্মী। তা লক্ষ্মী তো সাপোর্ট প্রচুর করবে বিশ্ব রাশিদের, আপনাকেও করবে, এমন নয় যে আপনাকে করবে না। তার মানে আপনার যেহেতু শুক্র মিত্র আছে, মানে মিথুন রাশির শুক্র হচ্ছে মিত্র, আর যেহেতু আমি বলবো সেখানে, আর আপনাদের চন্দ্র হচ্ছে কি, যখন এটা বলা হয় দ্বিতীয় স্থানে আপনার চন্দ্র চলে আসবে, অ্যাকচুয়ালি হচ্ছে চন্দ্র আপনার দ্বিতীয় পতি, মিথুন রাশি থেকে সেকেন্ড। তার মানে হচ্ছে কি, আপনার রাশি ওই যেখানে বিশ্ব রাশিতে বসে আছে সেখান থেকে যদি বলা হয়, তার তৃতীয় স্থানে অধিপতি হলেন চন্দ্র। সে চন্দ্র আপনার ধনের স্থানে এসে বসে গেলেন। এখন যদি বলবো দ্বিতীয় স্থানে বিশ্ব রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থান হলো, কিন্তু আপনাদের ক্ষেত্রে হলো কি, আপনাদের রাশির মালিক হচ্ছে কি মিথুন। তা মিথুন রাশির অধিপতি হচ্ছেন বুধ। বুধ আপনাদের মিত্র হচ্ছেন, আপনার জেনে রাখুন রাহুর মিত্র হচ্ছেন। তা সেই সূত্রে আজকে এই প্রোগ্রামটা শুরু করছি, আপনাদের জানাচ্ছি কীভাবে কীরকম যাবে, আপনার দিনচর্যা কীরকম হবে, আপনি কীভাবে কী করবেন সেগুলো শুনুন। সর্বপ্রথম আপনাকে জানাবো যে এনার দৃষ্টি কোথায় কোথায় থাকবে। এনার দৃষ্টি থাকবে আপনার রাশিতে বসে, মিথুন রাশিতে বসে একটা তো দৃষ্টি যাবে আপনার পঞ্চমী স্থানে, পঞ্চমে দৃষ্টি যাবে, তার মানে আপনাদের রাশির ক্ষেত্রে চতুর্থে, তার মানে কন্যা রাশিতে। বিশ্ব রাশি থেকে যদি দৃষ্টি দেবেন তা কোথায় যাবে, কন্যা রাশিতে। কন্যা রাশিতে যখন দৃষ্টি যাচ্ছে তাহলে আপনার রাশির থেকে চতুর্থ, আরেকটা দৃষ্টি যাচ্ছে সপ্তমে। সপ্তমে দৃষ্টি মানে হচ্ছে আপনার রাশি থেকে ষষ্ঠে, আরেকটা দৃষ্টি যাচ্ছে আপনার নবম। নবম দৃষ্টি যাচ্ছে কোথায়, সেটা মকর রাশিতে, সেখানে কিন্তু আপনার রাশি থেকে অষ্টমে। এটা তো হয়ে গেল পুরো। এবার আপনার সবথেকে কষ্টের কোথায় হয়ে গেল, চতুর্থ স্থান হলো আপনার সুখের, ঠিক আছে, সুখের জায়গা মানলাম। এবার ষষ্ঠ হলো রোগ ব্যাধি, ঋণ শত্রু ইত্যাদি বলা, রোগ শত্রু ঋণ। এবার অষ্টম হচ্ছে মারক স্থান, আর সেখানে শনিদেব বসে আছেন ডেড অবস্থায়। শনিদেব হচ্ছেন মানে কি বলবো, যে ওনার তো 7.5 চলছে শনি, ওই মকর রাশি জাতক জাতি, সেখানে শনিদেব নিষ্ক্রিয় বলতে গেলে। শনিদেব সক্রিয় হন কোথায়, কুম্ভ রাশিতে। মকর রাশিতে নিষ্ক্রিয় হয়ে যান, তা এমনিতেই উনি ডেড অবস্থা। কিন্তু হ্যাঁ, আপনার একটা জিনিস ভালো আছে যে বৃহস্পতি আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছেন। বৃহস্পতির দৃষ্টি এখন আছে, নভেম্বর অবধি থাকবে, তারপর উনি চলে যাবেন সেই মকর রাশিতে। তা সেই সূত্রে এখন কিছুদিন আপনার মানে রিলিফ আছে। এবার হচ্ছে দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে আপনারা জানতে পারছেন যে রাহু মোহ মায়া, রাহু হচ্ছে মোহ মায়া, মিথ্যা কথা, মিথ্যা কথার ছলাবা, কি বলে ছলাবা বলে, মানে ছল কপট, এবং তার সাথে কাল্পনিক, ভীষণভাবে কাল্পনিক করে দেয়, এবং নিজেকে সর্বদা শ্রেষ্ঠ প্রমাণিত করে। আপনি যতই আপনার মানে ক্যাপাসিটি আছে তার থেকে বেশি আপনি দেখাবার চেষ্টা করবেন। কিন্তু হ্যাঁ, মিথুন রাশির জাতক জাতিকে একটা কথা বলবো, যে আপনারা এই সময় কোনো রকম নোংরাভাবে থাকবেন না। আপনার নোক টোক যেন বড় না থাকে, ছেলেদের নোক টোক যেন বড় না থাকে, কোনো ছেঁড়া, আজকাল তো জিন্স আবার সামনে দিয়ে ছেঁড়া, নিচে দিয়ে ছেঁড়া, এখান দিয়ে ছেঁড়া, এখান দিয়ে ছেঁড়া, জিন্স পরার ফ্যাশন আছে, কিন্তু কোনো রকম ছেঁড়া জামা পরবেন না, নাহলে ভীষণ বিপদে পড়বেন। নীল রঙের কোনো জামা পরবেন না, নীল রঙের একদম ডিপ ব্লু কোনো কিছু পরবেন না। আর তার সাথে আপনার চুল টুল যেমন একদম দাড়ি একদম রাখবেন না। এই পিরিয়ডে যারা মিথুন রাশির জাতকদেরকে আমি বিশেষ করে বলবো যে একবারও দাড়ি রাখবেন না, নখ সর্বদা কাটবেন। আর মহিলারা যদি আছেন চুলের তো কোনো ব্যাপার নেই, দাড়ির কোনো ব্যাপার নেই, শুধু নখের ব্যাপার আছে। আর নখ হচ্ছে আপনাদের সত্যি এটা ফ্যাশন, তা ফ্যাশন যদি রয়েছে আপনি করুন। আমি এটাই বলবো, যদি আপনি বাঁ হাতে নখ রাখতে পারেন রাখুন, ডান হাতে নখগুলোকে কাটিয়ে নেবেন। যদি না কাটতে পারেন তাহলে আপনি ফ্যাশন, আপনি নখ কাটে উপর দিয়ে নেল লাগিয়ে নিন, সে ভালো, কিন্তু আপনার নখগুলো যেন বড় বড় না হয়, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে প্র্যাকটিক্যাল যদি কথা বলি, রাহু শুক্রের সাথে কি হচ্ছে, শুক্র হচ্ছে মিত্র, তা শুক্রের যখন মিত্র আছে তা আপনি জেনে রাখবেন আপনি সাপোর্ট পাবেন। এবার শুক্রের অধিষ্ঠাত্রী দেবী তো আপনাকে বলে দিলাম, তিনি হচ্ছেন মানে লক্ষ্মী। আর লক্ষ্মী যখন শুক্রের দেবী হচ্ছেন, আপনাকেও কিছু দিয়ে যাবেন, এমন নয় যে দেবেন না, নিশ্চয়ই দেবেন। যদি আপনার রাশি থেকে দ্বাদশে বসে আছে, দ্বাদশটা কী হয়, দ্বাদশ স্থান হচ্ছে আপনার কি বলবো, যে লসেস, জেলখানা, তাই তো, জেল, হসপিটাল, লসেস, দ্বাদশ, তার মানে আপনি সব হারিয়ে দেবেন। তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে আপনার দ্বাদশে যখন চলে যাবে তার মানে আপনি সব হারিয়ে দেবেন, হারাবেন না, কিছুই হারাবেন না, সব আমি বুঝিয়ে দেবো কীভাবে বাঁচবেন। এবার হচ্ছে রাহু দেখে, এর কাছে রাহু কি দেখে, যে এর কাছে, এই মানুষটার কাছে প্রচুর পয়সা আছে, প্রচুর ধন সম্পত্তি রয়েছে, কিভাবে খালি করতে হবে সেটা রাহু জানে। লক্ষ্মীমা দিয়ে যাবে, কিন্তু রাহু এটাই তাকে থাকবে যে এর কাছে কীভাবে আমি বার করতে পারি। এবার কি হচ্ছে, আপনাদের বুদ্ধি মতিভ্রম রাহুই করায়, রাহু মতিভ্রম করাবেই। আপনি হঠাৎ ভালো ব্যবসা করছেন, হঠাৎ একটা মনে চলে এলো যে আমি একটা আরও নতুন ব্যবসা খুলি, সেই নতুন ব্যবসা খুলতে গিয়ে আপনি দেখা গেল সব কিছু আপনি দাম করে মানে লাগিয়ে দিলেন। আপনার সুখের সংসার চলছিল,
আপনি একটা ফ্যাক্টরি বসাবার জন্য পরিকল্পনা নিলেন, সেই ফ্যাক্টরিটাই আপনি স্টার্টই করতে পারলেন না, রাহু সেখানে কি ঝাঁপ করে বসে গেল। রাহুর দৃষ্টি পড়ে যাওয়া মানে একদম স্টপ, বা কোনো কোর্ট কেস হয়ে গেল। রাহু দ্বাদশে যদি থাকে কোর্ট কেসও করিয়ে দেবে, কাচারি করিয়ে দেয়, ঝুটমুটকা, কোনো মতলব নেই, অকারণে আপনার উপরে একটা কি বলবো যে অভিযোগ লেগে যাবে। এমন অভিযোগ লাগবে যেটাতে আপনি ভীষণ কষ্ট পাবেন। তো রাহুর থেকে সবসময় সাবধান থাকতে হবে আপনাদের, বিশেষ করে এবার রাহুর জন্য 2 মিনিটের খেলা, রাহুর জন্য এগুলো 2 মিনিটের খেলা, নষ্ট করে দেওয়া 2 মিনিটের মধ্যে সব শেষ করে দেবে। আপনাকে এমন লোক আপনাদের সাথে জুড়ে যাবে যে আপনাকে এমন মিসগাইড করবে যে আপনি সব কিছু সম্পত্তি তার উড়িয়ে দেবেন বা তাকে দিয়ে দেবেন। আপনি দেখেছেন তো, অনেক ব্যাপারে শোনেন তো যে মানুষের কি এমন চালাক। আজকাল তো এই ফ্রডের কেস তো অনেকগুলো শুনছেন যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো ফাঁক হয়ে গেল, পুরো শেষ। সে পরে আপনি কমপ্লেন করছেন, এ করছেন সব কিছু করছেন, তারপরে হয়তো পাওয়া যাচ্ছে, ধরাও পড়ছে। কিন্তু কত লোকের এই ধরনের মানে কি বলবো ক্রেডিট কার্ড নম্বরটা আপনারা বলে দিচ্ছেন, বোকার মতো বলে দিচ্ছেন, সব কিছু আপনাকে জানিয়ে দিচ্ছেন, আপনার ডিজিট বলুন এই বলুন, এত ফলস ফোন এসছে, আপনি সব দিয়ে দিলেন, আর তারপর একদম ফাঁকা হয়ে বসে গেলেন। এবার হচ্ছে কি যে আজকের যুগে একটা জিনিস বলবো, আজকের যুগে মানুষের লোভ লালচ প্রচুর বেড়ে গেছে। শুধু লোভ লালচ বলবো না, লোভ লালচ তো সবারই বাড়ে, লোভ লালচের সাথে সাথে আমাদের খরচা অনেক বেড়ে গেছে। আমরা নিজের চাদর থেকে বেশি পাপ পেতে দিয়েছি। মানে আমরা এমনভাবে জিনিসটাকে করে রেখে দিয়েছি যে আমার ছেলে যদি চাইছে একটা মোবাইল ফোন, সত্যি কথা দিতেই হবে, না দিলে তো এমনভাবে রেগে যাচ্ছে, এমনভাবে উল্টোপাল্টা করছে। আর স্মার্টফোন তাদের দরকার, স্মার্টফোন 20,000 25,000 টাকার নিচে ভালো ফোন নেই, তা মিনিমাম। তা ঠিক আছে, তাকে কিনে দিতে হবে। এই খরচাগুলো তো আমরা এক্সট্রা করছি। ইনকাম কিন্তু সেরকম নেই, ইনকাম কেন হবে না? অবশ্যই হবে, সবার হবে। সবার পরিবারের মধ্যে যতজন আছেন সব কটারই আপনার মেম্বারে একটা ভাগ্য রয়েছে, সে ভাগ্য আপনাকে দেবেই। সবার ভাগ্য নিয়ে চলুন না। আপনি শুধু কেন নিজের ভাগ্যের উপরে বিচার করছেন? আপনার একটা শিশু রয়েছে 5 বছর 6 বছর, তার ভাগ্য জন্মছক দেখে আপনি বিচার করুন যে বাবার কাছে কত কি আসতে পারে, তা সেই হিসাবে আপনি প্রতিকার করুন। কেন আসবে না? আসতে বাধ্য। সবার ভাগ্য নিয়ে তো একটা সংসার গঠিত। সবার পার্টিতে এতগুলো মেম্বার থাকে, তবেই তো একটা পার্টির গঠন হয়। একজন যদি ধোকা দিয়ে বেরিয়ে গেল, তার মানে পার্টি ভেঙে যায় না, তারা মজবুত থাকে। নিজের একটা জায়গাতে মজবুত থাকার জন্য কি হয় যে পার্টিকে সংগঠন হিসাবে করতে হয়। তা ঠিক তেমন পরিবারের মধ্যে যে সংগঠিত আপনি করে রেখেছেন, তা আপনাকে কেউ ভাঙতে পারবে না, আপনাকে কেউ চুর করতে পারবে না। সবার ভাগ্য নিজে হিসাবে খেলে। আপনি অনেকেরা শুনেছেন, আপনার করে দেখেছেনও, আপনার ঘরে হয়তো একটা কন্যা জন্ম নিল, কন্যার জন্ম নেওয়ার পর আপনার চূড়ান্ত উন্নতি, মানে এক্সট্রিম আপনি সাকসেস পেয়েছেন। তখন আপনি কি বলেন যে এই মায়ের জন্য, এই ছোট মা আমার জন্ম নিয়েছে, তারপরেই আমার এত বড় উন্নতি হলো। মা বলেন তো কন্যাদেরকে, এটা ভীষণ ভালো লাগে আমার। তাই এই কারণে আপনি যখন মায়ের বিদায় হয়, যখন বিয়ে থা হয়, তখন কিন্তু বাবাদের অনেক চিন্তা হয়ে যায়। সেটা উপায় আমি বলে দিয়েছি, আবার বলে দেবো। এবার হচ্ছে কি, এই লোভ লালচটাকে আমরা সামলাতে পারি না। লোভ লালচকে সামলাতে গেলে আমাদের কি বলবো, মানে মানুষের মধ্যে এত বেশি আজকের যুগে লোভ বেড়ে গেছে, এত বেশি লোভ বেড়ে গেছে যে দয়া মায়া বলে মরেই গেছে বলতে গেলে। এবার কি হচ্ছে, আপনার কাছে লিকুইড মানি রয়েছে, ধরুন আপনার কাছে লিকুইড মানি বাড়িতে রয়েছে, 5-10 লাখ টাকা আপনি আলমারিতে রেখেছেন, ঠিক আছে, তো রাহুর দৃষ্টি কিন্তু ওর উপরেই পড়বে, সব শেষ করিয়ে দেবে, এমনভাবে টেনে নিয়ে যাবে আপনি মানে জানতেই পারবে না। মিথুন রাশির ক্ষেত্রে বলছি, এটা সবার ক্ষেত্রে নয়, মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে। কারণটা হচ্ছে দ্বাদশটা হচ্ছে, আমি বললাম প্রথমে, অ্যাক্সিডেন্ট, হসপিটাল খরচা, অকারণে খরচা, মানে হঠাৎ করে মানে কি এমন একটা মানে কি বলবো বিপদ পড়ে গেল, আপনাকে সব করতেই হবে, সেখানে কোনো উপায় নেই, করতেই হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাদের যারা দেখুন, আপনাকে বলবো যারা মানে কি বলবো যে ব্যবসা করছেন তাদের লসের টাইম রয়েছে, সাবধানভাবে ব্যবসা করবেন। এমন কোনো লোকের অ্যাডভাইসে চলে যাবেন না, ফট করে সব বরবাদ করে দেবেন না। হ্যাঁ, বিদেশ যাওয়ার যোগ আপনার দারুণ লেগে গেছে। যারা চাকরিজীবী আছেন, বাইরে যাওয়ার যোগটা আপনার এমনই স্টার্ট হয়ে যাচ্ছে, আপনার বিদেশ যেতে বাধ্য হবেন। কিন্তু যাবেন, আপনার ইচ্ছে নেই তাও যাবেন। আপনার হয়তো কলকাতায় চাকরি করছেন, বা হলদিয়াতে চাকরি করছেন, দুর্গাপুরে করছেন, বা দিল্লিতে করছেন। এবার হয়তো দিল্লি থেকে ট্রান্সফার হয়ে আপনাকে বলছে আপনি চলে যান হায়দ্রাবাদ, আপনি যাবেন। যতই কষ্ট হোক না কেন, আপনি এটাকে আটকাবেন না নিজের, কারণ এটাই আপনার দেখাচ্ছে রাহু আপনাকে ট্রান্সফার করাবেই। হ্যাঁ, যেখানে যাবেন, এটা একটা ঘটনা, যেখানে আপনি চাকরির জন্য যাচ্ছেন, আপনি ভাবছেন আমার ওখানে স্যালারি বাড়বে না, আপনার রেমুনারেশন স্যালারি অনেক ভালোভাবে বেড়ে যাবে, আর ভালো ইনকাম করবেন। এটাই হচ্ছে রাহুর চালটা। রাহু শুধু খেলায় দেখে যে আমার কথা অনুযায়ী চলছে কিনা, ওর ভালো কথার মধ্যে চলছে কিনা,
নেগেটিভ কথা তো রাহু প্রচুর দেয়, মানে আপনি ইনকাম প্রচুর করবেন, প্রচুর করতে করতে কী করবেন, টাকা যখন বেশি আসে তখন কী হয়, মানুষ স্বভাব পাল্টিয়ে দেয়, স্বভাব পাল্টিয়ে দেয়। তাহলে আপনাদের একটা জিনিস ভীষণ সাবধান থাকতে হবে যে অপর নারী উপরে কোনো নজর রাখবেন না দয়া করে। আর মদ ইত্যাদি খেলে ভীষণভাবে বরবাদি করে দেবে। শনিবার দিন তো খাবেনই না, শনিবার দিন তো মদ মাংস একদম খাবেন না, বরবাদ করে দেবে, শেষ করে দেবে, রাহু শেষ করে দেবে, কিচ্ছু রাখতে দেবে না। এবার বাড়িতে কী হচ্ছে, একটা হচ্ছে কি আপনি রাহুর প্রোগ্রাম আমরা একটা 1 ঘন্টা একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন আর ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটও করেছেন। সেই প্রোগ্রামটা আবার দেখবেন ওখানে কি কি বলা আছে। এবার রাহুর কুদৃষ্টি কোথায়, রাহু কুদৃষ্টি কুচক্রের থেকে বাঁচতে হলে বাড়িতে যত রকমের চাঁদির জিনিস যদি বাড়িতে রাখতে পারেন, চাঁদির বাসন ইত্যাদি ব্যবহার করতে পারেন। শুধু এমন বলবো না যে থালা বাসন সব কটা কড়াই টড়াই সব করে, তা নয়, সামান্য কটা চাঁদির বাসন রেখে আপনি তাতে খান, তাতে রাখুন বাড়িতে, দেখুন অনেক ফলাফল ভালো পাবেন। এর বিষয়ে একটা প্রোগ্রাম আমি করেছি চাঁদির জিনিসে, আপনারা দেখে নেবেন। আপনাদের দেখাচ্ছি ওই যে সেটের কথা যেটা বললাম, আপনারা এই প্রোগ্রামে দেখে নিন, ওই সেটটা আপনি দেখে নিন, ওই সেটটাকে কী করুন, বাড়িতে কোথায় রাখবেন, কীভাবে রাখবেন, আপনি আমার লক্ষ্মীর প্রোগ্রামটা যেটা হয়েছে সেটা দেখবেন, রূপোর জিনিসগুলো বলেছি সেগুলোকে ওইভাবে সাজাবেন। আপনারা তাও দেখে নিন, আপনি স্ক্রিনে দেখে নিতে পারবেন। তারপরে এবার হচ্ছে সিলভার সেটটা প্রত্যেক জাতক জাতিকার সবাই রাখতে পারে, এতে কোনো অসুবিধা নেই, সবাই রাখবেন। ভীষণভাবে যত দুর্দিন রয়েছে দুর্দিনগুলো কেটে যাবে। আর বিশ্বাস রাখুন, আপনারা ঈশ্বরের উপর ভরসা রাখতে পারেন, এই জিনিসগুলো ভীষণ ফলাফল আপনাকে ভালো দেবে। একটা কথা সত্যি যে আজকের যুগে মানুষ ফুটানিতে বেশি খরচা করে, ফুটানিবাজি তার মধ্যে বেশি এসে গেছে। মানে কি হচ্ছে, ইমপ্রেস করার জন্য, অন্যকে একটা ইমপ্রেস করার জন্য নিজের খরচাটা বাড়িয়ে দিয়েছে। ইমপ্রেস কাকে করছেন, এটা একটু চিন্তা করেছেন? কাকে আপনি ইমপ্রেস করছেন? ইমপ্রেস করছেন আপনি নিজের মূর্খতাকে। আপনি বন্ধুবান্ধব নিশ্চয়ই ঠিক আছে, বন্ধুবান্ধবের মধ্যে তারা বলবে এই কিপটে খরচা কর, পকেট থেকে বার কর, ঠিক আছে, যেখানে প্রয়োজন আছে অবশ্যই করুন, কিন্তু এমনভাবে করে দেবে না এই তুইও চলে আয় সবাই আয়, আজকে আমি অমুক লোক পাঠিয়ে দিচ্ছে, যে পাঠিয়ে দিচ্ছে মানে আপনি পুরো মদের পার্টি হোক ইত্যাদি সব এগুলো সব বলবো। আপনি তো পার্টি দিলেন, আপনি জানেন না যে আপনার পেছনে রাহু কীভাবে পড়ে আছে, সব পকেট খালি করে দেবে আর এটা রেগুলার প্র্যাকটিস করিয়ে দেবে। তা সেই সূত্রে ফুটানিবাজি না করে বাঁচুন, নিজেকে বাঁচান। তা যেটাই হোক, রাহু যা চায় সে কিন্তু করিয়ে নেয়, রাহু যা চায় সেটা করিয়ে ছাড়বেই আপনার কাছ থেকে, কিছুতেই আপনার মাথা পাল্টাবে, কারণ আপনার মাথা তো ঘুরে যাবে, মাথা তো ঘুরিয়ে দেবে পুরোপুরি, আপনাকে সেভাবে সেই মস্তিষ্ক রাখতে দেবে না। চলে আসি এবার মিথুন রাশি, যে রাশির জাতক জাতিকার শুভাশুভ কী আছে, শুভের ব্যাপারটা কী আছে। দেখুন, দ্বাদশে রাহু শুভ কোনোদিন হয় না, ধার দেয় না, ভীষণভাবে বাড়িয়ে দেয়। আর যেখানে আপনার রাশির মালিক হচ্ছে কে, রাশির মালিক হচ্ছে বুধ হচ্ছে মাস্টার অফ ম্যানেজমেন্ট। যেই ম্যানেজমেন্টের কথা যদি আপনি শুনতে চান বুঝে নিন, যদি ম্যানেজ করে ঠিকভাবে বাড়িতে করতে পারবেন, আর চাকরির জায়গাতে যদি ম্যানেজ ঠিকভাবে করতে পারবেন, না চাকরি যাবে না আপনার কোনো রকমের টাকা পয়সা বরবাদ হবে। বুধ হচ্ছে ইন্টেলিজেন্ট, মানে ম্যানেজমেন্টের মাস্টার। সেই ম্যানেজমেন্টটা শুধু অফিসে নয়, আপনি বাড়িতে সেই ম্যানেজমেন্টটা রাখুন। এবার তার সাথে হচ্ছে মিথুন রাশি অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে কে, বুধ হচ্ছে মাস্টার অফ ম্যানেজমেন্ট। আমি বললামই, তা এই ম্যানেজমেন্টটাকে ঠিকভাবে রাখুন, ঠিকভাবে আপনি সঞ্চালন করুন। এবার ষষ্ঠে রাহু যে স্থান ঋণ রোগ শত্রু, ষষ্ঠ রাহু যদি এমনি থাকে তাহলে মানুষ ভীষণ বড় লোক হয়ে যায়, বিশাল পয়সা পেয়ে যায়। কিন্তু ওর দৃষ্টিটা যাচ্ছে আপনার রাশি থেকে ষষ্ঠে হচ্ছে কি, ঋণ রোগ শত্রু অনেক রকমের বাড়িয়ে দেবে, ঋণও বাড়িয়ে দেবে, শত্রু বাড়িয়ে দেবে, রোগও বাড়িয়ে দেবে। তাই তিনটে থেকে আপনাকে সাবধান থাকতে হবে, অষ্টমে রয়েছে, দেখুন আপনার অষ্টমে দৃষ্টি যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার অষ্টমে মারক হয়ে যায়। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে মকর রাশি মারক হয় না। আপনি এত ঘাবড়াবেন, মারবে না, আপনাকে কষ্ট দেবে, মানে মৃত্যুতুল্য কষ্ট যেটাকে বলা হয়। কিন্তু দ্বাদশে রাহু যেটা রয়েছে, দ্বাদশ ভাবটা বলা হয়, দ্বাদশ ভাবটা কি বলা হয়, দ্বাদশ ভাবটা বলা হয় স্পিরিচুয়ালিটি। দ্বাদশ ভাবটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তা যদি স্পিরিচুয়ালিটির মধ্যে চলে যান, আপনি যদি আধ্যাত্মিক লাইনে চলে যান, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। এবার হচ্ছে দ্বাদশ স্থানটা হচ্ছে বিদেশ যাওয়ার। রাহু তো বিদেশি, আপনাকে বিদেশ পাঠাবার অপরচুনিটি দেবেই। আপনি এবার না যেতে চান সেটা আলাদা কথা, তাহলে এখানেই আপনার প্রবলেমে পড়ে যাবেন। যদি আপনাকে বললাম, মানে আপনি ভালো জায়গায় যদি চান্স পাচ্ছেন অবশ্যই যান। এবার রাহু হচ্ছে নেশা, রাহু হচ্ছে নারীর উপরে আসক্তিটা বেশি নিয়ে আসে রাহু, জাতকদের আসক্তিটা নারীর উপরে। আপনার স্ত্রী রয়েছে বাড়িতে, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সব ভালো, কিন্তু দেখা যাচ্ছে আপনি অপর নারীর উপরে একটা চক্করে পড়ে গেলেন, আর সেখানে আপনি তাকে ইমপ্রেস করার জন্য আপনার টাকা পয়সা জলের মতন শেষ করে দিলেন। শুধু একটাই নয়, অনেকের আবার 2-4টে নারী সম্পর্ক থাকে। তা বরবাদির মূল কারণই হচ্ছে এটাই। বরবাদ করবেন না, নিজেকে বরবাদ করবেন না।
নিজেকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেবে না ভিখারির মতো, নিজেকে বাঁচান। এবার রাহু তো চায় মানুষকে ভিখারি করে দিতে, এখানে কিন্তু ওইটাই দেখাচ্ছে। এবার দ্বাদশী যখন আছে, হ্যাঁ একটা কথা আমার মনে পড়লো যে আমরা ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম শোলেতে কী ছিল যে গব্বর সিং একটা ডায়লগ দিয়েছিল, যে ডার গিয়া সোমবার গিয়া, এটাই তো আপনারা শুনেছেন। মানে এটা সত্যি কথা, রাহুর কাছে যদি ভয় পেয়ে যাবেন আপনি একদম শেষ। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি সঠিকভাবে প্রতিকার করতে পারেন, সঠিকভাবে জিনিসগুলোকে রাখতে পারেন, সঠিকভাবে আপনি এগোতে পারেন, আপনাকে কেউ বিট করতে পারবে না। এবার আরেকটা কথা মনে পড়ছে যে রাহুর যদি আপনি শান্তি চান, নারায়ণজিকে সবসময় মনে রাখবেন। যদি আপনি বালাজি নারায়ণ মানে তিরুপতি বালাজির একটা মানে একটা মুখ, ওই যে কী বল লকেট যদি গলায় পড়েন, আপনার রাহু রক্ষা করবে। একমাত্র নারায়ণ পারেন রাহুকে কন্ট্রোল করতে, কারণ নারায়ণের চক্র দিয়ে ওর গলাটাই কাটা হয়েছিল। আর রাহু একমাত্র ভয় পায় কাকে? নারায়ণজির স্মরণে চলে যান। আপনি নারায়ণজিকে মনে মনে করুন, তিরুপতি বালাজির একটা ছোট্ট একটা লকেট গলায় পড়ে নিন, আপনার কোনো কেউ কিছু হারাতে পারবে না। এবার হচ্ছে এখানে আরেকটা ডায়লগ আমার মনে পড়ছে, আপনারা ভাবছেন আমি সিনেমা লাইনে এইসব কথাগুলো বলছি। গব্বর সিংয়ের একটা কথা, আরেকটা ডায়লগ ছিল যে গব্বর সিংকে তাপ সে তুমি কন বাঁচা সকতা হ্যায়, খুদ গব্বর। মানে ও বলছে তোমাদেরকে উপর থেকে, মানে তার যার ডাকাতরা ছিল তাদেরকে বোঝাচ্ছে যে গব্বর সিংয়ের তাপ, মানে গব্বর সিংয়ের পাওয়ার থেকে তোমার কে বাঁচাতে পারে? সে খুদ গব্বর, মানে নিজেই গব্বর। বলছে তাহলে আমার কাছেই থাকো, তাহলে তোমাকে আর কোনো ভয় নেই। সে বলছে, কারণ সে তো ডাকাত। এবার যখন ডাকাতের উপরে যখন পুলিশ যখন ধাওয়া দেয়, তখন সব পালাতে শুরু হয়ে যায়। মানুষ তো অনেকের রোজগার করেছেন এখানে ইন্ডিয়াতে, আমার বসে অনেক রোজগার করেছেন, এমন রোজগার করে করে কোথায় চলে গেছেন? পালিয়ে গেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের রাহুই কিন্তু নিয়ে গেল। সবাই আপনি জানেন, বড় বড় মানুষরা রয়েছেন, নাম নেবার এখানে দরকার নেই, আপনারা বুঝে নিয়েছেন। অনেকেরা আছেন মদ বিক্রি করতেন এখানে, কিন্তু আবার পালিয়ে গেলেন, এমন জায়গায় চলে গেছেন সেখানে ভালোভাবেই যাচ্ছেন। তো অনেকে আছেন, হ্যাঁ, ডায়মন্ড কারোবারি যারা রয়েছে, ডায়মন্ডের যারা বিজনেস করতেন, নকল ডায়মন্ড দিয়ে চলে গেলেন কোথায়? বিদেশে চলে গেলেন। আর তাদেরকে আমাদের গভর্নমেন্ট আনতেই পারছে না, ধরতেই পারছে না। বড় বড় যেমন আপনার দাউদ কী করলো? দাউদও তো এখানে সব কিছু করে গেল। জুয়া, সাট্টা, লটারি, ক্রিকেট খেলা, বুকি পনায় যতগুলো করেছে সব এখান থেকেই করেছে, বহুত পয়সা রোজগার করেছে। আর চলে গেল কোথায়? আপনার পাকিস্তানে। এখন সবাই বলছে পাকিস্তানে আছে, ঠিক কথা, পাকিস্তান অ্যাকসেপ্টও করে দিয়েছে। এবার তার সাথে আমি আপনাকে এটাই বলবো, যখন একটা ঝড় ওঠে না, সবাইকে নিয়ে বেরিয়ে যাবে। তা এমন নয় যে তারা বেঁচে যাবে, বাঁচবে না, রাহু ছাড়বে না তাদেরকে, বিচার করাবেই। হ্যাঁ, অনেকেরা আছেন আবার দেখুন ডাকাত রয়েছে, তার সাথে এখানে দেখা যাচ্ছে। আপনাদেরকে একটা বলে দিচ্ছি, আপনারা প্লিজ মাইন্ড করবেন না, যে আপনার এটা ভালো কথা বলছি, যে আপনারা যদি কোনো কন্যা সন্তানের কারোর গরিব লোকের একটা কন্যা রয়েছে, তার বিয়ে হচ্ছে না, আপনি যদি খরচা যতটা আপনি সামর্থ্যভাবে পারবেন, আপনি যদি তাকে যদি খরচা তার বাবাকে মাকে যদি দেন, তাহলে দেখবেন আপনার কত ভালো আপনার হবে। রাহু আপনাকে কত সুন্দরভাবে, কত কষ্ট আপনাকে যে পাচ্ছেন, সে কষ্টটাকে আপনাকে একদম বোঝাই যাবে না। একটা বাচ্চা মেয়ের যদি বিয়ে থা আপনি করিয়ে দেন, আপনি যে কত উপকৃত হবেন, মানে আপনি চিন্তা করতে পারেন। ঠিক তেমনি দেখুন, আমি যে ডাকাতদের কথা বলছিলাম, তারা লুটপাট করে, ট্রেন লুটপাট করে, এইসব লুটপাট করে। কত রকমের ডাকাত হয়েছে, রত্নাকর ডাকাত কী ছিল? রত্নাকরই তো আবার হলো বাল্মীকি রামায়ণ লিখল, রামায়ণের সংস্কৃতে রামায়ণ রচনা করলেন। তা সেই সূত্রে আমি এটাই বলবো, দেখুন মানুষের কি কোন সময় কোথায় চলে যাবে বোঝা যায় না। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এই সময় যে একটাই কথা আরও বারবার বলবো, যে যারা পলায়ন করে গেছেন তারা ঠিক ঘুরে আসবেন। এবার হচ্ছে রাহু সঞ্চরণ করবেন কোথায়? রাহু সঞ্চরণ করবেন মৃগশিরা নক্ষত্র, রোহিণী নক্ষত্র আর কৃত্তিকা নক্ষত্রে। দেখুন আমি একটা কথা বলি, মৃগশিরা নক্ষত্র আর কৃত্তিকা নক্ষত্রে খুব একটা বাজে ফল দেবেন না। বাজে ফলটা কোথায় দেবেন? সামনের বছর 2021 জানুয়ারি থেকে নিয়ে অক্টোবর অবধি, যখন রোহিণী নক্ষত্রে থাকবে, তখন ওই সময় ভীষণ সাবধান থাকার দরকার আপনাদের। মিথুন রাশিদের জাতক জাতিদের বলছি, ওই সময় ভীষণ সাবধান থাকবেন। আপনাদের উপরে বিশাল বিপদের ঝড় আসতে পারে, রোহিণী নক্ষত্র হচ্ছে কিছু চন্দ্র হচ্ছেন তার মালিক। তার রোহিণী নক্ষত্রে যখন চন্দ্রের উপর রাহু কী করে? চন্দ্রকে গ্রাস করে নেয়। যখন চন্দ্রকে গ্রাস করে, তখন এটা আপনাদের উপরে একটা বিপদের ঝড় দেখাচ্ছে, ওই সময় সাবধান থাকবেন। এবার আপনার রাশি থেকে ষষ্ঠে কেতু, রাহুর দৃষ্টি সেখানে পড়ছে। আপনি যদি মন প্রাণ থেকে সন্তুষ্ট ব্যক্তি হন, তাহলে আপনাকে কোনো অসুবিধা নেই। আপনি যদি মন প্রাণ থেকে আছেন যে ভাই আমি খেয়ে পড়ে বেঁচে আছি, সুখে আছি, আমার বেশি কিছু দরকার নেই,
তাহলে রাহু আপনার ধারে কাছেও আসবে না, আপনার বাড়িতেও ঢুকবে না, আপনাকে দেখতেও আসবে না। একটা ভিখারি মানুষ যদি আছে, সাপোজ একটা ভিখারি মানুষ, তার কাছে কিছু নেই, তার একটা শুধু একটা ছোট্ট ঘর আছে, সেখানেই পড়ে থাকে, খায়, বা কিছু হয়তো সাইকেল চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে, ওর কাছে যতটা আমদানি আছে, ওর কাছে যা পয়সা আছে ওখানেই পড়ে আছে, ওর কাছ থেকে রাহু কী নেবে? কী নেবে? কিছুই নিতে পারবে না, কিছুই নিতে পারে না। যা করছে ভাই করে যা তুই, রাহু ওদিকে তাকাবেও না। কিন্তু ঘটনা হচ্ছে, যদি আপনার মধ্যে এবার যদি বলা হয় যে ষষ্ঠ হচ্ছে ঋণ রোগ শত্রুর, তা ঋণও বেড়ে যাবে, রোগও বেড়ে যাবে, শত্রুও বেড়ে যাবে। তা এটাকে আপনি মনটাকে শান্ত রাখুন, মানে একদম কি বলবো যে কন্ট্রোলে রাখুন। কন্ট্রোলে এই জন্য রাখবেন যে কোনো রকমের এমন কিছু কাণ্ড করে ফেলবে না যাতে আপনাকে বিপদে পড়তে হয়। এবার হচ্ছে দ্বাদশে যখন আপনার দৃষ্টি দ্বাদশে যখন রয়েছে, কোনো কাজের আগে 10বার চিন্তা করে নেবেন, 10বার চিন্তা করবেন, কোনো কাজ পেন্ডিং ফেলে রাখবেন না। যদি পেন্ডিং ফেলে রাখবেন আপনি বিপদে পড়বেন। কাজটাকে কোনো পেন্ডিং রাখবেন না, কাজটাকে যা পেয়েছেন আপনি সেরে নিন। আর সে ঠিক তেমনি রাহু কিন্তু অলস করাবে, আপনাকে বলছে আরে আজকে ঘুমো না, কালকে যাবি, ছাড়, ছেড়ে দে, আজকে যাস না। আপনার মনে মনে বন্ধু আপনাকে অ্যাডভাইস দিল, আরে ছাড় না, তুই ছাড় না, মালিক বকছে তো বকু, আজকে যাবি না। এই কথাটা যদি করেন তাহলে বিপদে পড়বেন। আপনার হয়তো মালিক পরের দিনে নেচার চেঞ্জ হয়ে গেল, বললো আর ভাই তোমার দরকার নেই, গেল, চাকরিও গেল। একদিনের জন্য আপনি এরকম করলেন, আপনার হয়তো রাহু ধরে নিল আপনাকে, গলা টিপে ধরে নিল, ভাই বসে থাকে, এবার নে ভাই তুই আরামই কর। রাহু কিন্তু আপনারা এরা ভাববেন না যে খারাপ, যখন দিতে শুরু করে না মানুষের ভরে দেয়, ভরে দেয়, আপনারা বিশ্বাস করুন ভরে দেয়। কী যে ভরে দেয় আপনার কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, রাহুর পয়সা টেকানো মুশকিল। রাহু এখন যদি কারোর দশা অন্তর্দশা চলছে, খুব সাবধানভাবে, ভীষণভাবে সাবধান, মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে বলবো। এবার হচ্ছে চাকরি যদি বাইরে যদি পাচ্ছেন, তাহলে আপনি কুইক অ্যাকশন নিন, একদম অ্যাকশনটা নেবেন এমনভাবে যে আই এম রেডি, আমি বাইরে যেতে রাজি আছি, যাবো, কোনো অসুবিধা নেই। বাট খুব সাবধানে, বাইরে গিয়ে ইনকাম তো প্রচুর করবেন, ওখানে গিয়ে আবার বরবাদ করে দেবেন না, উল্টোপাল্টা চক্করে পড়ে বরবাদ করে দেবেন না। যারা এবার ধরুন কনস্ট্রাকশন লাইনে আছে, যারা এইসব লাইনে জুড়ে আছেন, বা যারা বিউটি প্রোডাক্ট তৈরি করছেন, সৌন্দর্য সাজ প্রসাধন বা ইলেকট্রনিক্স জিনিসের সাথে যুক্ত আছেন, অনলাইনে কোনো বিজনেস করছেন, বা মিডিয়া, সিনেমা আর্টিস্ট, এরা যারা আছেন এই ইন্ডাস্ট্রিতে যদি যুক্ত আছেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, আর তারা ভীষণভাবে লাভবান হবেন। তার মানে বুঝতে পারছেন আপনার কোথায় আমরা চলে এসেছি জায়গাতে, যে আপনারা সব জায়গায় সব কিছু পাবেন, অনেক কিছু পাবেন, কিন্তু সেটাকে সামলাতে মেন হচ্ছে আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে আমি এটাই বলবো, নিজেকে সামলাবেন, ব্যাস। এবার হচ্ছে প্রেমের ক্ষেত্রে যদি একটা কথা বলি, মোর দ্যান লাভ, মানে বলা হচ্ছে যে একটা প্রেম ছাড়া একাধিক প্রেম যখন হবে তখন কী হবে, আপনার ফেসে যাবেন। কতটা সামলাবেন? প্রেমের খরচা প্রচুর, বিয়ের খরচা বেশি নয়, সংসার খরচা বেশি হয় না, প্রেমের খরচা অনেক হয়। প্রেমের পিছনে মানুষ পাগল হয়ে যায়, মানে এক জায়গায় একটা ডিমান্ড করে দিল যে আমার অমুক জিনিস চাই, আপনি প্রেমিকাকে আনতে বাধ্য হবেন, দিতে বাধ্য হবেন। আপনি বাড়িতে হয়তো স্ত্রীকে কাঁদাচ্ছেন আর বাইরেকে খুশ করছেন, সেটা প্লিজ করবেন না, ঘর সংসার বরবাদ হয়ে যায়। নিজেকে বিবেক বুদ্ধি রাখুন, আপনার বাড়িতে আপনার স্ত্রী রয়েছে, আপনাকে নিশ্চয়ই সে হেল্প করবে, আপনাকে সর্বদা আপনার ভালোই চাইছে। এতে কী হবে, স্ত্রী হোক পুরুষ হোক, আপনার দুজনে উভয় ক্ষেত্রে আমি বলবো নিজেকে বাঁচাবেন। এবার হচ্ছে যে আপনার মানে সাজগোর একটা জিনিস হচ্ছে, সবসময় এটা জেনে রাখুন, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবেন, নিজেকে সর্বদা সাজিয়ে, কাউকে মানে আভাস হতে দেবেন না যে আপনার কাছে কিছু নেই, আপনি ফকির হয়ে গেছেন, আপনি ফতুর হয়ে গেছেন, কাউকে আভাস হতে দেবেন না, সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। আর ছল কপট অধর্মের কাজে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে রাহু, ছল কপট অধর্মের কাজে যখনই যাবেন তখন কি করবেন, আপনি তো ওখানে বলবেন না আমি তো হিরো আছি। আমার একটা কথা মনে পড়ে গেল, আপনাকে বলি। আজ থেকে প্রায় ধরুন 2019-এর কথা, একজন স্ত্রী আমার কাছে এসেছিলেন, নারী, বিবাহিতা। তিনি আমাকে যখন বললেন এই ব্যাপারে, এই ছকটা দেখালেন নিজের স্বামীর ছক, তা আমাকে রিকোয়েস্ট করলেন একটু আমার স্বামীর সাথে কথা বলবেন, নিজে ফোনটা ধরিয়ে দিয়ে দিল। আমি বলতে চাইনি, আমি বললাম ওনাকে যদি দরকার লাগে আমার কাছে আসতে বলবেন। তাও ও আমাকে রিকোয়েস্ট করলো একবার আপনি প্লিজ ফোনে কথা বলুন। আমি বললাম, ফোনে যখন কথা বললাম, আমাকে তার মুখ থেকে একটাই কথা বললো আগে, যে দেখুন তো দাদা, আমার ছকে টাকা পয়সা কত আছে, আমার টাকা পয়সা থাকবে কি থাকবে না, কত টাকা পয়সা আমি ইনকাম করব। আমি বললাম কিসের ব্যবসা করছেন, অমুকের ব্যবসা, উনি বলে দিলেন। তা ব্যাপারটা হচ্ছে কি, উনি তো আমার কাছে শুধু বললেন যে এই জিনিস, আমার টাকা পয়সা কত হবে। আমি বললাম দেখুন, আপনার উপরে এখন রাহুর দৃষ্টি আছে, আপনি সাবধান থাকুন, আপনার উপরে কোনো মোকদ্দমা, জেল ইত্যাদি হতে পারে। দেখুন এগুলো যারা জ্যোতিষী আছেন তারা ইন্ডিকেশনস পেয়ে যান কী ধরনের কিছু হতে পারে। আর ঠিক বিশ্বাস করুন, আপনার কি বলবো, তার 7-10 দিন পরেই
উনি একটা এমন কেসে ফেঁসে গেলেন, অথচ উনি কিছু করেননি। উনি কিছু করেননি, কোনো ড্রাগসের ব্যাপার ছিল একটা, ওর মধ্যে ও বলছে জাস্ট ও রেখেছে, একজন ওকে ধরিয়ে দিয়ে গেল, তুই রাগেটাকে আসছি, কিন্তু তারপরে দেখা গেল যে ইনফরমেশন সেই লোকটাই দিল, আবার সেই লোকটাই ইনফর্ম করলো, এমনভাবে ইনফরমেশন দিয়ে দিল, পুলিশ পড়ে গেল পিছনে, ধরে নিল। 8 না 9 মাস জেলে ছিল। আর কত টাকা খরচা হয়ে গেছে জানেন? আমাকে বলেছিল ওসব রাহু টাহু ছাড়ুন দাদা, রাহু শনি ওসব ছাড়ুন, আমরা পকেটে নিয়ে ঘুরি রাহুকে, এরমভাবে আমাকে ডায়লগ দিয়েছিল ফোনে। তা আমি বললাম প্লিজ আপনি এই ধরনের কথা কেন বলছেন, বলবেন না। যখন বিপদ আসবে না, আপনার কেউ ছাড়াতেও আসবে না, কেউ আপনি পালাবেন। তখন এই ঘটনা ঘটে গেল, আমার খুব দুঃখ পেলাম। আমি বললাম এই কথা আমি কেনই বলতে গেলাম, বা কেনই বা ওর সাথে ঘটলো। যখন উনি এই ডায়লগটা দিনে এত বড় বড় কথা বললেন যে রাহু কেতু শনিকে আমি পকেটে নিয়ে ঘুরি, তাই আমি বললাম ঠিক আছে বেশ, আপনি ঘোরেন, ভালো কথা, আমাকেও দেখিয়ে দেবেন, দর্শন করিয়ে দেবেন কোথায় পাওয়া যায়। তা বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখিয়ে দেবো। তার কিছুদিন পর যখন ধরো 40-50 লাখ টাকা প্রায় তার পেছনে খরচা হয়ে গেল, থানা পুলিশ ইত্যাদি সব এই কেসের জন্য। ছাড়া পেয়ে গেছেন অবশ্য, কেস তো চলছেই। কিন্তু ঘটনা হচ্ছে দেখুন, আপনারা চিন্তা করুন, বড় বড় কথা বলতে যাবেন না, এমন বড় কথা বলে ফেলবেন না যে আপনার অহংকার যাদের মুখের মধ্যে না আসে, যে দেখে নেবো যা হবে ঠিক আছে, সব নিয়ে ঘুরছি আমি, দেখা যাবে, এমনভাবে পটকানি দেবে মানে তখন আপনি আর জল খেতেও পারবে না। তা এই যে হচ্ছে, হ্যাঁ আরেকটা যে বললাম যে মেয়েদের ক্ষেত্রে আপনাদেরকে ভীষণভাবে সাবধান থাকতে হবে। আর তার সাথে আপনার যে স্ত্রীর সাথে রিলেশনটাকে একদম ভালো রাখবেন, না হলে এখানে অনেকটা ডিভোর্স হয়ে যাওয়ার চান্সও রয়েছে। বিবাহ হতে পারে, যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের যোগটা লেগে আছে। বাবা মার স্বাস্থ্য পুরোপুরি ওদের খেয়াল রাখবেন, তারা এমন কিছু করবে না, ছোটো ভাই বোনদের কাছে সাপোর্ট পাবেন, কিন্তু সাপোর্ট আপনি নিতে চাইবেন না। সাপোর্ট আপনি পাবেন, আপনি সাপোর্ট নিতে চাইবেন না, ওদেরকে অবহেলা করবেন না। তাদের যা আপনাকে পরামর্শ দিচ্ছে শুনুন, কানে শুনতে কোনো অপরাধ নেই, শুনে বিচার করুন। বিচার করার সময় কি করবেন, যদি বিচার করে কিছু করতে হয় ইনস্ট্যান্ট আপনি ডিসিশন নেবেন না। আপনাকে কেউ বলছে বল তাড়াতাড়ি বল, কী করবি বল, তখন আপনি একটা 5 থেকে 7টা নিঃশ্বাস ছাড়ুন, আর মানে করুন, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ুন, তারপর শান্ত হয়ে যান, শান্ত হয়ে চিন্তা করুন, তখন আপনার মনের মধ্যে চলে আসবে যে আসল করাটা কী করা উচিত। তা সেটাই হচ্ছে আসল কথা। যখন আপনি এটা বুঝে নেবেন, আপনি জেনে নিন, আপনার কেউ হারাতে পারবে না। মিসগাইড করার লোকেরা আপনার জীবনে প্রচুর আসবে। আপনার জানেন তো, রাস্তায় যদি আপনার যান তো কানে একটা লোক ফট করে কিছু বলে দিয়ে চলে যায়, এদিকে আসলে একজন একা আছে ইত্যাদি, এসব আছে উল্টো পাল্টা জায়গা। তা ফট করে আপনি কী করলো, আপনি ঘুরে দেখলেন, হঠাৎ করে কী বললো ভাই এদিকে, সে বললো আসুন আপনার কি চাই, এই ধরনের কিছু চাই, একজন নারী আছে ইত্যাদি, এসব চাই, এরকম অনেক রাস্তায় ঘুরে বেড়ায়, দালালরা অনেকভাবে ঘুরে বেড়ায়। তা সেই সূত্রে আমি এটাই বলবো, কারোর আকর্ষণে আকর্ষিত হয়ে যাবেন না, এমনভাবে আকর্ষিত হয়ে যাবে আপনি জেনে না আপনার কী যাচ্ছে। যখনই আপনি আকর্ষিত হচ্ছেন কোনো এমন কাজে বা কথা শুনছেন, তার মানে আপনি জেনে নিন আপনার পকেট খালি হওয়ার রাস্তা আপনি করে নিলেন সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে। আর তার মধ্যে আরেকটা জিনিস বলবো যে আপনাদের রোগ ব্যাধির কথা এবার বলে দিই। রোগ ব্যাধির মধ্যে বলবো মূত্র রোগ হওয়ার চান্সেস আছে, কিডনির ফেলিয়ার হওয়ার চান্সেস আছে, আর একটা হচ্ছে আপনার সেক্সুয়াল প্রবলেম একটু দেখা দিতে পারে, বডির লোয়ার পার্টে বেশিরভাগ প্রবলেম দেখাবে, হসপিটাল ইত্যাদি যারা ডাক্তার কাছে বেশিরভাগ যেতে হতে পারে। ঠিক তেমনি মানে কি বলবো যে 5 কিলোমিটার যে খরচা, যে আপনারা আজকাল শুনেছেন 5 কিলোমিটার মানে যাওয়ার জন্য 50,000 টাকা ভাড়া দিয়েছেন তো অ্যাম্বুলেন্সওয়ালাকে, অ্যাডভান্টেজ নিয়েছে তারাও, কোনো ব্যাপারে নিক না, তারাও শাস্তি পাবে। তা এবার হচ্ছে আপনাকে আরেকটা রোগ সবথেকে ডেঞ্জার, যেটা হচ্ছে যা এগুলো তো চলছেই, তাছাড়া মানে ক্যান্সারেরও কোনো কিছু একটা প্রবণতা দেখা দিতে পারে। যারা ডাক্তারকে চেক আপ করাচ্ছেন প্লিজ চেক আপ করাবেন, এমন কিছু যাতে গাফলতি না হয় যে আপনার ক্যান্সার রোগ যেন ধরা পড়ে যায়। হ্যাঁ, দান পুণ্য করে যান, এটা আমি একদম মুক্ত হস্ত দান পুণ্য করে যান, সেটাকে আপনি মানে দান পুণ্য করবেন সেটা লুকিয়ে। আরেকটা হচ্ছে টাকা তো প্রচুর আসবে, আপনাদের প্রচুর আসবে, টাকা আসার সাথে সাথে আপনি খরচাটাকে বাঁচিয়ে রাখবেন। পারলে কোনো গরিব ব্যক্তিকে দান দিন, এমনভাবে দান দিন গুপ্ত দান, কাজ কোনো পেন্ডিং রাখবেন, এটা আমি বলে দিলাম। পার্টনারদের সাথে অশান্তি লাগতে পারে, সেখানে আপনি পার্টনার চেঞ্জ করার চেষ্টা করবেন, কিন্তু আবার বললাম ওই যে আপনার পরামর্শ কে আপনাকে গাইড করছে সেটা আপনি দেখে নেবেন। যদি মিসগাইড কেউ করছে আপনি অবশ্যই সাবধান হয়ে থাকবেন। আপনাকে বলে দিল আপনার পার্টনার ঠিক নেই, আপনি আগে জানুন তার আচ্ছাই কী ছিল, ভালো জিনিস কী ছিল, তারপর ক্যালকুলেশন করুন। একটা মানুষকে সবসময় একটা মানুষের প্রতি যখন চিন্তা করতে হয়, তার ভালো জিনিস খারাপ জিনিস দুটোকে চিন্তা করুন, যে ভালো কতটা অংশ আছে, খারাপটা কত অংশ আছে। যখন আপনি এই জিনিসটা আপনি মেপে নেবেন,
তারপরে আপনি বিচার করুন, কোনো ডিসিশন নিন। কিন্তু রাহু এই ধরনের উল্টোপাল্টা আপনাদের লোক জীবনে আনবে। আপনার জীবনে একটি ক্রান্তিকারী, এটা বলবো আপনার ক্রান্তিকারী পরিবর্তন আপনার জীবনে দেখা যাবে। তার জন্য এই অবধিতে আপনি ভীষণ, যেমন আপনি বীজ রোপণ করবেন সেইভাবে গাছ উঠবে, আর সেই গাছের ফলটা কী হবে আপনি 1.5 বছর পরে, ভালো যদি থাকে 1.5 বছর পর দেখুন না আপনার কীভাবে উন্নতি হয়। আপনার এখন হয়তো কষ্ট থাকবেন, জোরঝাপ হবে, কিন্তু 1.5 বছর পর যখন আপনার রাহু চলে যাবে মেষ রাশিতে, তখন মেষ রাশি থেকে আপনার হয়ে যাচ্ছে কোথায়, মানে আপনার তৃতীয় স্থান। আপনার রাশি থেকে বলা হয় যে একাদশ, আপনার একাদশে তখন রাহু থাকবে। একাদশে রাহু বিশাল উন্নতি দিয়ে দেয়, চিন্তা করবেন না। এই 1.5 বছরটাকে নিজে সামলিয়ে রাখুন। আপনার শত্রুরা মিত্র হয় নেগেটিভ, মানে আপনাকে নেগেটিভ কিছু বলে আপনাদেরকে মিসগাইড করবে, এমনভাবে মানে চিন্তা করবে, এমনভাবে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি বিপদে পড়ে যাবেন। তাদের অ্যাডভাইসে হঠাৎ করে মানুষ একটা বেশি দিনের বন্ধু না হয়তো আপনাকে এমন অ্যাডভাইস করলে আপনার স্ত্রীর উপরে হামলা করে দেবে, মানে স্ত্রী অবধিকে আপনাকে মিসগাইড করে দেবে, সে নিজের দিকে টেনে নেবে, সেটা থেকে বাঁচবেন। একটা রূপোর চৌকো পাত, যেটা বললাম, আমি বলেছিলাম আপনাকে দেখানো হয়েছে, সে রূপোর পাতটা একটা নিয়ে 1/1 ইঞ্চি, সেটাকে স্কোয়ার একটা গলায় রূপোর চেন দিয়ে পরে দিন। তাহলে এইসব মিসগাইড যারা করছে আপনাকে কেউ করতে পারেন, রাহু আপনাকে কোনো সময় মিসগাইড করতে দেবে না। এবার হচ্ছে আরেকটা কথা, প্রোগ্রাম অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের তার চট করে বলি, যতটা মনে করবেন মানে রেজাল্ট পাওয়ার অতটা হয়তো পাবেন না, কিন্তু সত্যি কথা যে আমি বললাম যে একাদশে যখন রাহু আসবে তখন আপনি ভালো রেজাল্ট পাবেন। এবার হচ্ছে সবথেকে বড় শত্রু হচ্ছে কে, হ্যাঁ একটা জিনিস এখানে প্লিজ এটা বোঝার চেষ্টা করবেন, আপনার ওই সময় সবথেকে বড় শত্রু কে থাকবে, এটা শুনলে খারাপ লাগবে, আপনাদের খারাপ লাগবে, কিন্তু মানতেই হবে, যেটা বিধাতার নিয়ম, আমাদের শাস্ত্রে যা নিয়ম, শাস্ত্র যা বলেছে সেইগুলো তুলে ধরেছি। এখানে আপনার শত্রুই হয়ে যাবে আপনার সন্তান, মানে পুত্র সন্তানকে আপনি বুঝিয়ে সুঝিয়ে, মানে এমন কিছু করে ফেলবে না যেটা তার মাথা গরম হয়ে যায়। সে যে কিছু চাইছে তাকে বুঝিয়ে সব কিছু বোঝান। দেখুন, বোঝাবার মতো কিছু জিনিস নেই। তার আগেই আমি বলবো, আপনার পুত্র সন্তান যদি বড় হয়ে গেছে, মানে এমন কিছু হরকত করছে, সে আপনার নাম সুনাম সব ডুবিয়ে দিতে পারে। তাকে একটা রূপোর পাত অবশ্যই গলায় পরিয়ে দিন, একটা রূপোর গলি তার পকেটে রাখুন। মানে আপনার ওই সময় সন্তানই বলতে গেলে আপনার দুশ্মন হয়ে যাবে, আর তার সাথে ভাগাভাগি হয়ে যাবে, যদি বিয়ে থা হয়ে থাকে ভাগাভাগি। এবার যারা মানে যে মেয়েরা সন্তান গর্ভধারণ করে রেখেছে, এই সময় মিসক্যারেজ হওয়ার অনেক চান্সেস আছে। তা মিসক্যারেজ থেকে বাঁচতে হলে ওই রূপোর পাত আপনারাও পরে দিন, গলায় পরে দিন। হ্যাঁ, রূপোর গ্লাসে যদি আপনারা জল খান, উত্তর দিকে মুখ করে যদি বসে যদি জল খান, রাহু শান্ত হবে। এটাতে ভীষণভাবে একটা ভালো মস্তিষ্ক ঠিক থাকবে, আপনার বিচারধারাও ঠিক থাকবে। ঋণ বেড়ে যাবে, এটা ঘটনা, ঋণ বেড়ে যাবে, ইন্টারেস্টের বোঝা আপনার কাঁধে এমন চলে আসবে, আপনি ঋণ মানে শোধ করতে করতে, ইন্টারেস্ট শোধ করতে করতে, আসল তো শোধ করতেই পারবে না, বরঞ্চ আপনার দেখবেন ঋণের ভারটা বেশি হয়ে গেল। যদি উপস্থিত বুদ্ধি রাখতে পারেন, রাহু আপনার কোনো কিছু খারাপ করতে পারবে না। আপনাকে সত্যিই আমি বলছি, মিথুন রাশির, আপনার বিশ্বাস করুন, আপনার কোনো কিছু খারাপ করতে পারবে না। এবার যাত্রা করার সময় ভীষণ সাবধান থাকবেন, বাইরে যাওয়ার সময় ভীষণ সাবধান থাকবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আছে, মানে কোনো চুরি ডাকাতি হওয়ার চান্সেস আছে। তা রূপোর বল যেটা বললাম পকেটে রাখবেন, সেটা থেকে আপনারা রক্ষা পাবেন। নীল কাপড় কোনো মতেই পরবেন, নীল জামা কোনো রকমই পরবেন না। চন্দনের আতর সব থেকে ভালো হচ্ছে, চন্দনের আতর যখন স্নান করার পর গায়ে চন্দনের আতর লাগান, আর একটু চন্দনের আতর আপনি দিয়ে দিন ইসেতে, মা লক্ষ্মীর সামনেও রেখে দিন। হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে একটু মানে বললাম যে নোংরা কোনোভাবেই থাকবেন না। নখটা আমি আগেই বলে দিয়েছি, নখটাকে কেটে রাখবেন, নখ কোনো সময় বাড়াবেন না। মহিলাদের ক্ষেত্রে তাই বলবো, সে একই জিনিস। রাহুকে ঠিক রাখতে হলে ড্রেস আর অ্যাড্রেস, ভালো করে শুনুন, রাহুকে ঠিক রাখতে হলে আপনার ড্রেস অ্যান্ড অ্যাড্রেস এই দুটোকে একদম সঠিক রাখতে হবে। যেমন আমাদের আজকাল আধার কার্ড হয়ে গেছে অ্যাড্রেসে প্রুফ, তা ঠিক তেমনি আপনার ড্রেসটাও ঠিক রাখবেন, জামা প্যান্টটা, তার সাথে সাথে অ্যাড্রেসটাও ঠিক রাখবেন। অ্যাড্রেসটা ঠিক রাখার মানেটা হচ্ছে কি, যে আপনার অ্যাড্রেস এমন একটা রয়েছে, আপনার বাড়ির সবাই চেনে হয়তো, যে আপনি মানে ধরুন আপনি কোনো বিপদে পড়ছেন বা যাই হোক, আপনার বাড়িতে বাইরে একটা 24 একটা লিখে অক্ষরে একটা সাদা কাগজের উপরে লিখে সেটাকে আপনার ফ্রেম করে যদি পারেন, বাড়ির বাইরে একটা লাগিয়ে রেখে দিন, ব্যাস। 24 নম্বর কিছু লিখবেন না, 24 লিখে রেখে দিন, ছোট্ট কাগজ হোক বড়ো কাগজ হোক লিখে রেখে দিন। তাহলে আপনার অ্যাড্রেসটাও সুবিধা যাচ্ছে, মা লক্ষ্মী এটা কৃপা পাবেন। আর তার সাথে আপনার ড্রেস কোডটাকে পরিষ্কার হোক, লোককে আভাস হতে দেবেন না যে আপনার কাছে কিছু নেই। যার কাছে শুনুন কিছু থাকে না, তাকে মানুষ একদম সরিয়ে দিয়ে চলে যায়, তার সাথে কথাই বলতে চায় না। তা আপনি নিজেকে দয়ার পাত্র করে ফেলবেন না, আপনি আপনার অভিমানটা, আপনার অহংকারটাকে ধরে রাখুন মনের মধ্যে, কিন্তু শো করবেন না। মানে আপনি যে তার যে সুপিরিয়ার আছেন সেটাও শো করার দরকার নেই, আপনি যা আছেন নরমভাবে থাকুন। এবার তার সাথে একটা হচ্ছে
সপ্তধান্য হচ্ছে সপ্তধান্য আপনি প্রতিদিন পাখিকে খাওয়ান, প্রতিদিন যদি পারেন প্রতিদিন খাওয়ান। হ্যাঁ, একটা উপায় আপনাকে বলছি। রাহুর একটা খুব সরল মন্ত্র আছে, সেটাকে যদি পাঠ করতে পারেন খুব ভালো হবে। ওম ভ্রাম ভ্রীম ভ্রম, ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ। এই মন্ত্রটা যদি পাঠ করতে পারেন খুব ভালো হয়। 108 বার করবেন। দেবী নীল সরস্বতী পুজো করবেন। দেবী নীল সরস্বতী মূর্তি আমাদের কাছে থাকে, আপনি নিয়ে যেতে পারেন, খুব কম দাম, এমন কিছু দাম নেই। দেবী নীল সরস্বতী মূর্তি বাড়িতে অবশ্যই রাখুন। পড়াশোনা যারা বাচ্চারা করছেন তাদের বিদ্যা ঠিক হবে, নাহলে বাচ্চাদের বিদ্যা খুব অনেক রকমের প্রবলেম হবে। হলুদ ফুলের গাছ বাড়িতে বেশি রাখবেন, হলুদ ফুলের গাছ বাড়িতে বেশি রাখবেন, তাতেও অনেকটা আপনার দেবগুরু বৃহস্পতি দয়া দৃষ্টি পাবেন। শনিবার মাংস মদ ইত্যাদি বেশি খাবেন না, জল বেশি খাবেন। আর রূপোর গ্লাসে যদি জল খান তাহলে খুব ভালো হবে। চাঁদির বাসনটা যদি ব্যবহার করেন খুব ভালো হয়। কোনো নির্ণয় নেওয়ার আগে, আমি বলে দিয়েছি আপনাকে, কোনো নির্ণয় নেওয়ার আগে আপনি অবশ্যই 10 বার চিন্তা করবেন, লম্বা নিঃশ্বাস টেনে তারপর বিচার করবেন। জিভে কেশরী একটু গুলে জিভেও লাগান, খুব ভালো হবে। মাছকে আটার গুলি কালো তিল মিশিয়ে খাওয়ান। গলায় চাঁদির, ওই যে বললাম চাঁদির চেনে ওই রূপোর পাতটা পরবেনই পরবেন, নিজের পকেটে গুলি রাখবেন। ময়ূর পালক, হ্যাঁ ময়ূর পালক, নিজের একটা পকেটে ময়ূর পালকও রাখবেন, একটা ব্যাগের মধ্যে করে ময়ূর পালক রেখে দিন। এতে কী হবে, রাহু শান্ত হবে। ময়ূর পালক দিয়ে রাহু শান্ত হয়। চা পাতা 400 গ্রাম করে যদি আপনি দান করতে পারেন, চা পাতা 400 গ্রাম করে যদি দান করতে পারেন, সপ্তাহে একবার করে, খরচা আছে কিন্তু দেখবেন আপনি লাভও পাবেন। প্রত্যেক শনিবার করে 400 গ্রাম চা পাতা নিয়ে কোনো গরিবকে দিয়ে দিন, ঠিক আছে? বা কোনো ছোট একটা দোকানদার রয়েছে চাওয়ালা, ছোট দোকানদার, তাকে গিয়ে আপনি দান করে দিন, দেখবেন এটা ভীষণ ভালো ফল পাবে। আপনার দানও হয়ে গেল, তার কাজও হয়ে গেল, তার উপকার হয়ে পেয়ে গেল, তার দোকানটাও আর ভালো চলবে, আপনাকে না গুণগান করবে, আপনার ভগবান আপনাকে নাম এটা করাবে, ভালো জিনিস হবে আপনার। এবার এই পিরিয়ডের মধ্যে শ্বশুরবাড়ির সাথে কোনো রকমের কোনো মানে লড়াই ঝগড়াতে যাবেন না, নাহলে ভীষণ বিপদে পড়ে যাবেন। কুকুর যদি পুষে আছেন, বাড়িতে যদি কুকুর রয়েছে, কালো কুকুর কোনো মতেই বাড়িতে রাখবেন না। কালো কুকুর আপনাদের বিপদ করে দিতে পারে, বা কালো কুকুর যদি বাড়িতে রাখেন এই পিরিয়ডের মধ্যে, আপনার কালো কুকুর কোথায় হারিয়ে যাবে, খুঁজে পাবেন না, বা মারা টারা যেতে পারে। তা সাবধানভাবে, আপনার কুকুর প্রেমী অনেকেরা আছেন, আমি তাদেরকে এটাই বলবো, 2 কালারের কুকুর থাকলে কোনো অসুবিধা নেই। 2টো কালার যদি রয়েছে বডিতে, কোনো অসুবিধা নেই। জেড ব্ল্যাক একদম পুরো কালো কুকুর যদি থাকে, সেটাকে অবশ্যই, যদি বাইরে যদি আপনার বাড়ির বাইরে কোথায় দেখেন, তাকে আপনি শনিবার করে বিস্কুট খাওয়ান বা দুধ খাওয়ান বা যাই কিছু খাওয়ান, উপকার পাবেনই পাবেন। তা সেই সূত্রে আপনারা মিথুন রাশি জাতক জাতিকাদের অনেক কিছু বলে দিলাম, খারাপ ছিল ভালো ছিল সব কিছু বললাম। আপনারা খারাপ নেবেন না আমার কথাটা, আমি অনেক কিছু জিনিস এমনও বলে ফেলি অনেক সময় যে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে। খারাপ কিছু নেবার কিছু নেই, যা আমাদের শাস্ত্র বলে আমি সেটাই বললাম, শাস্ত্র যা দেখাচ্ছে সেটাই আপনার সামনে ধরে তুলেছি। প্রোগ্রামটা অনেক লম্বা হয়ে গেলে আপনাদের টাইম বেশি যাবে, কিছু মনে করবেন না। দেখুন, সবার জীবনে আপস অ্যান্ড ডাউন আছেই। লাস্টে 2-1 কথা বলে দিই, যে সবার জীবনে আপস অ্যান্ড ডাউন থাকেই, হবেই, কোনো অসুবিধা নেই, হোক না। আরে এটাই তো জীবন। জীবনে যদি যুদ্ধ না হয় তার জীবন কিসের? জীবনে যদি দুঃখই না পেলাম তার জীবন কিসের? আপনি চিন্তা করুন, যদি আমি কষ্টই না পেলাম, কষ্টকে তবেই তো অনুভব করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, বা আপনারা দাঁড়িয়ে আছেন। কষ্টকে যখনই অনুভব করবেন আপনি দেখবেন উঁচু জায়গায় চলে যাবেন। কষ্ট পেয়েছি তো কী হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে টাইম ফ্রেম বলুন, যে একটা পার্ট অফ লাইফ, যেটা বলা হয় পার্ট অফ লাইফ। হয়ে গেছে, ঠিক আছে, এখন তো ঠিক আছে, এখন তো সুস্থ থাকতে পারি, এখন তো নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, এখন ম্যাচিউরিটি আছে, সব কিছু আছে আপনার কাছে। ম্যাচিউরিটি যে রাখবে, উপস্থিত বুদ্ধি রাখবে, সে রাহু তার কোনো দিন কোনো কিছু অনিষ্ট করতে পারবে না। কোনো রকমের নীল চাদর ফাদর ইত্যাদি কোনো সময় মানে বাড়িতে ব্যবহার করবেন না এই পিরিয়ডে। ভীষণ বিপদে পড়ে যাবেন, হসপিটাল যেতে হতে পারে, আপনি অকারণে চক্করে পড়ে যেতে পারেন। নীল জিনিসটাকে ব্যবহার করাই বন্ধ করে দিন এই কটা দিন, মানে 1.5 বছর। তারপর 1.5 বছর পর আবার আপনার দেখবেন না কীভাবে উন্নতি হয়। আপনি এই সময় বললাম যে এই সময় যে বীজটা রোপণ করবেন তার ফলটা আপনি খাবেন 1.5 বছর পর। তা ভালো বীজ রোপণ করুন, আর ভালো ম্যাঙ্গো খান, আম খান, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আম খাবেন ওই সময়। কিন্তু একটা কথা রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বলছি, 2021-এ মানে ওই নক্ষত্রে যখন যাবে, 2021-এর জানুয়ারি থেকে নিয়ে অক্টোবর অবধি বোধহয়, অক্টোবর অবধি আপনি ভীষণ বিপদে থাকবেন, তারপরে আবার শুধরে যাবে। এমন কিছু ব্যাপার নেই, ঘাবড়াবো কিছু ব্যাপার নেই। আপনার সুখী থাকুন, আনন্দে থাকুন, আর এনজয় করুন। রাহুকে এনজয় করুন, রাহুকে ভয় পাওয়ার কিছু নেই। রাহুকে এনজয় করুন। বিপদ তো সবার উপরেই আসে, যদি বিপদটাকে বুঝে সুঝে মানুষ থাকে। আপনি চরিত্রটাকে ঠিক রাখুন, ব্যাস। চরিত্র যদি ঠিক থাকলো সব ঠিক থাকলো, আপনার কোনো অসুবিধা নেই। একটা দেবী নীল সরস্বতী কার্ড পকেটে যদি রাখতে পারেন সবসময় রাখবেন। দেবী নীল সরস্বতীকে অর্পণ করবেন 6টা নীল ফুল, আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে দেবী সরস্বতীকে অপরাজিতা ফুল অর্পণ করুন।
আপনার ঘর ঠিক থাকবে, বাড়ি ঠিক থাকবে, সমস্ত কিছু ঠিক থাকবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।